হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি টাইমের নতুন একটি গল্পতে। তো এটা আমার ফার্স্ট এপিসোড গাইস। তো এটা আমি সিরিজ বাই সিরিজ আমি চালাতে চাই। তো আমি এটা কি করবো অ্যাকচুয়ালি আমার চ্যানেলটাই। তো আমার কিছু লেখা গল্প আছে, বা তোমাদের যদি কারো কোনো লেখা গল্প থাকে তোমরা সেটা আমাকে পাঠাতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমি সেটা আমার চ্যানেলে আমি পড়বো, যার গল্পটা সব থেকে ভালো হবে সেটা আমি পড়বো। ঠিক আছে গাইস, আর কি করে কি পাঠাতে হবে আমি সেটা নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি শুরু করব প্রথম এপিসোড, তো আমার লেখা গল্প থেকে। ঠিক আছে বন্ধুরা, কারণ এখন পাঠানোর মতো অডিয়েন্স নেই আমার। তো যেদিনকে অডিয়েন্স হয়ে যাবে বা এই ভিডিওটা যদি ভালো রেসপন্স আসে, তাহলে পরে সুন্দর করে একটি ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে গাইস, তো বেশি দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, গল্পটা আমি শুরু করছি। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিয়ে দিও। তো আজকের গল্পের যে টপিকটা আছে সেটা বলতে পারো একটু স্যাড স্যাড টপিক। ফার্স্ট দিনে স্যাড টপিক দিয়ে শুরু করছি বন্ধুরা। ওকে গাইস, তো গল্পটা শুরু করছি আমি। ভালোবেসে যাকে একদিন বুকের মধ্যে জায়গা দিয়েছি, সে যখন বুকটা ছিদ্র করে চলে যায় তখন কেমন লাগে জানো? আজ যাকে আমার ভাবি, কাল যখন সে পর হয়ে যায় তখন কেমন কলিজা পড়ে জানো? আজ সে মানুষটা তোমার কাছে নিজের ভাঙাচোরা জমা দেয়, যার মাথার চুল ঝরে যাওয়া থেকে বাগানের গাছে ফুল আসা পর্যন্ত গল্প তোমাকে না বললে অস্থির অস্থির লাগে। সেই মানুষটা কোথায় আছে, কেমন আছে জানতে না পারলে বুকের ভেতর কেমন জ্বালা হয় জানো? এই যে তোমাকে দেখা যায় না আগের মতো, আমার জীবনে ঘটে যাওয়া ভালো সংবাদগুলো তোমাকে বলা যাচ্ছে না। কেন সন্ধ্যায় দুয়ারে দাঁড়ালে অসহায় লাগে নিজেকে? কেন ঠিকঠাক ঘুম আসে না রাতে? আসলে কেন স্বপ্নের ভিতরেই কেঁদে উঠি বলো? এসব খবর তোমাকে জানানো যাচ্ছে না। এর থেকে হৃদয় বিদারক ঘটনা দুনিয়ায় আর কি থাকতে পারে? একদিন যে তোমার খবর মানুষ আমার থেকে নিত, আজ সে তোমার খবর আমাকে নিতে হয় অন্য মানুষ থেকে। একদিন যে তুমি ছিলে বুকের সমস্ত জুড়ে, চোখের সামনে, সেই তুমি এখন নগর থেকে নগর বহু দূরে। বন্ধু মহলের আড্ডায় তোমার গল্প করতে গেলে চোখে মুখে জুড়ে খেলা করত অপ্রথিত আনন্দ। আজ সেই তোমার কথা উঠলে আমার মুখ মলিন হয়ে যায়, চোখে জল জমে, মাথা নিচু করে বলতে হয়, আমাদের তো এখন আর কথা হয় না, আমাদের তো এখন আর ভালোবাসা নেই নিজেদের ভিতরে। মানুষ বলে সময় নাকি সব ক্ষত মুছে দেয়। তুমি চলে যাওয়ার সময় আমিও তাই ভেবেছিলাম, কিন্তু দেখো এখন মনে হয় সময়ের অত ক্ষমতা নেই যে তোমার ক্ষত মুছে দিতে পারে। শুধু তোমাকে নিয়ে যাওনি, নিয়ে গেছো আমার থেকে আমার সব কিছু কেড়ে। আমার সব গল্প, আমার কথা, আমার হাসি, আমার যাবতীয় বেবাক শান্তি দিয়ে গেছে শুধু তোমারে ভুলতে না পারার অসুখ। তোমাকে তো আমি পেলাম না, হতে পারলাম না তোমার আপন অথবা ঘর। অভিশাপ দিলাম, যার তুমি সংসার হবে সে হবে তোমার ঘর। তার যেন তোমাকে ভালোবাসার কঠিন একটা অসুখ হয়, তার যেন কোনোদিন হয়ে না যেতে হয় আমার মতো পর। গাইজ, এই গল্পের এই যে লাস্টের এই পার্টটা যেটা আছে, অভিশাপ দিলাম, যার তুমি সংসার হবে সে হবে তোমার ঘর, তার যেন তোমার এই ভালোবাসার কঠিন একটা অসুখ হয়, তার যেন কখনো হতে না হয় আমার মতো পর। এই লাইনটা গাইজ আমার পার্সোনাল ফেভারিট। তো এই গল্পটার তোমাদের কোন পার্টটা বেশি পছন্দ হলো তো আমাকে অবশ্যই কমেন্টে বলো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তো ঠিক আছে গাইজ, আজকের ফার্স্ট এপিসোড এটা, তো আমি বেশি বড় করছি না। তো দেখাচ্ছে তোমাদের সকলের সাথে